বাস থেকে নেমে বেশ কিছুক্ষণ আমরা একটা দোকানে অপেক্ষা করলাম, কিন্তু বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। তাই আর অপেক্ষা না করে চলেই এলাম মন্দিরের কাছে। আমার খুব ইচ্ছে করছিল ছোটোবেলার মতো একটু বৃষ্টিতে ভিজব, কিন্তু মা এমন ইয়াব বড় বড় চোখ করলো যে কি বলবো। মন্দিরের চারপাশটা এতটাই সুন্দর যে সত্যি ভাষায় বলে বোঝানো যাবে না। চারিদিকটা ভীষণ শান্ত, স্নিগ্ধ, একেবারে মন ভালো করা একটা জায়গা। ভীষণ সুন্দর করে মন্দিরের ভেতরটা সাজানো। এখানে মন্দিরের প্রত্যেকটি দেওয়ালে কৃষ্ণের শৈশব, কালিয়া দমন, ননিচুরি, গোপীদের বস্ত্রহরণ, রাধিকা ও গোপীদের সাথে লীলার বেশ কিছু মুহূর্ত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি কি অপূর্ব সুন্দর করে শিল্পীর শিল্পকে ভগবানের মূর্তিতে ফুটিয়ে তুলেছে। এর মধ্যে সবথেকে বড় আকর্ষণ হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি। কিছুতেই চোখ সরানো যাচ্ছিল না। মন্দিরের চারিদিকটা ভালো করে ঘুরে দেখছিলাম। যে দিকটাই দেখছি সেদিক থেকেই আর চোখ ফেরানো যাচ্ছিল না। ঢুকতেই দেখলাম মন্দিরের গেটে লেখা আছে সেলফি আর রিলস বানানো নিষেধ। তাই মনটা একটু খারাপ হয়ে গেছিল, কিন্তু এখানের পুরোহিতকে জিজ্ঞেস করাতেই বলল ভিডিও নিতে পারো, কোনো অসুবিধে নেই। তাই মাকে বললাম একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেওয়ার জন্য।